হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সন্ধ্যা তারাটার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বাসে উঠে পড়ল অলি। আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পেরেছে, অনেক দিন পর। আজ মনে হয় শুভকে একটা সারপ্রাইজ দিতে পারবে, কারণ আজ যে শুভর জন্মদিন। সকালে একবার ফোন করেছিল, ধরেনি বাবু। বেচারা নাইট শিফট করে করে কাহিল। বাসে ওঠার আগে একটা বড় ডেয়ারি মিল্ক কিনলো। ফুলকাকুও বসেছে, কিন্তু না, ছেলেটা বাড়ি নিয়ে তো যেতে পারবে না। যদিও কাকিমা কাকু সবাই জানে ওদের কথা, শুধু চকলেটটাই নিল ছোট্টখাট্টো চেহারার অলি। আজ বেশ সেজেছে, কাজল আর কানে অনির দেওয়া এ লেখা দুলটা পড়েছে। উনি ওদের দুজনের খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সেই কলেজ থেকে। ইদানিং অনিটার সাথে কথাই হয় না অলির। বাসের জানালায় বসে হঠাৎ অনির কথা মনে পড়ল অলির। ফোন করলো অনিকে, এই শুভর অফিসটা যেতে ঠিক কোথায় নামতে হবে রে? অনেক দিন পর অলির ফোন পেয়ে অনি বুঝেছে নিশ্চয়ই আবার কিছু দরকার। একটা সুযোগ পেয়ে গেল অলি। আমি কি জানি তোমার মানুষের সাথে দেখা করবে আর আমি বলবো? বল না বাবু, আমার মনে পড়ছে না। মনে করো, আমি কি সারাক্ষণ তোমার এটা ওটা করতে আছি? পারবো না। আরে এরম করছিস কেন? দরকার পড়লেই বুঝি অনির কথা মনে পড়ে, আর বাকি দিনগুলো একবারও খোঁজ নিবি না শয়তান, যা। এক নিঃশ্বাসে অনি বলে চলে সাজানো অভিমান নিয়ে। বেশ খানিকক্ষণ দুপারেই কোনো কথা হয় না। হঠাৎ অলি বলে ওঠে, তোর বলতে হবে না, বল, না হলে আমি ওকেই জিজ্ঞেস করে নিচ্ছি, এত তেল মারতে পারছে না। উনি একটু অবাক হয়। ও তো রাগ দেখাতে চেয়েছিল, সত্যি সত্যি তো নয়। ফোন করলো যখন মেয়েটা, তখন তো খুব জন্মনে লাগলো। হঠাৎ এমন কিছুই তো বলেনি রিয়্যাক্ট করার মতো। তবে এতদিনের ভালো বন্ধুর মুখে তেল মারা কথাটা অনির বুকে লাগে। উনি আর কোনো কথা না বলে ডিরেকশনটা বলে দে আর রাখছি বলে ফোনটা কেটে দে। অলির বাস এগিয়ে চলে, উনিও নিজের কাজে ডুবে যায়। বাইরে তখন বসন্তের মিষ্টি হাওয়া বইছে, আমের মুকুলের গন্ধে হারিয়ে যায় অলি। এই গন্ধটা অনির খুব প্রিয়। মনে হয়, ইস, অনিকে ওভাবে না বললেই হতো। বেচারাকে এতদিন পর ফোন করলো, না হয় রাগ করলো একটু, তাই বলে আবার ফোন করলো সরি বলতে। রিং হচ্ছে, ধরছে না। চারবারের বার ফোনটা রিসিভ হতেই বলে চলল অলি, সরি সরি, আরে আমি ওটা বলতে চাইনি, দেখ তুইও হয়েছিস আজকাল বড্ড রেগে যাস। অনেকটা বলার পর কোনো সাড়া না নিয়েই দেখে অলি বলে ওঠে, কিরে কথা বলবি না? ওপার থেকে এক অচেনা কণ্ঠ বলে, আপনি কি এনার বান্ধবী? আপনাকে এখনই একবার নেক্সট টাউন থানায় আসতে হবে, অ্যাক্সিডেন্ট হয়েছে এনার। শুনে শুনে কেঁপে ওঠে অলি। সর্বনাশ, ছেলেটা কী করলো? ওভাবে বলাটা সত্যি খারাপ হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না অলি। শুভকে ফোন করলো, ধরল না। খুব ভয় পেয়েছে, আর সাথে একটা প্রচণ্ড টেনশন। হঠাৎই দেখে বাসটা নেক্সট টাউন থানার সামনে। বাইরে থেকে হাত নাড়ছে শুভ আর অনি। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে অলির। পরিকি মরি করে নামলো, এসে ওর মুখ চোখ দেখে শুভ অনি দুজনেই ফেলফেল করে তাকিয়ে রইল। কী রে, এভাবে কি দেখছিস? কি হয়েছে, ঘামছিস কেন? শুভ বলে। অনি বলে, কী রে, ভয় পেয়েছিস নাকি? অলি একটু সামলে নিয়ে ভালো করে দেখে অনিকে, তুই ঠিক আছিস তো? অনি আকাশ থেকে পড়ে, আমার কী হবে? থানার থেকে যে বললো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। শুভ বড় বড় চোখ করে অবাক হয়ে বলে, কি বলছিস? ও তো কতক্ষণ আমার সাথে দাঁড়িয়ে। অলি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। অনি বলে, ফোনটা কাটলি কেন? তোকে তো পুরোটা বলতেই পারলাম না। অলি প্রশ্ন করে, মানে? মানে তুই ওর অফিসের ডিরেকশন জানতে চাইলি না? আমরা একটু ঝগড়া করে তোকে বললাম, পট করে ফোনটা কেটে দিলি।
তো ঘুরিয়ে করতে গিয়ে দেখলাম 10টা বাজতে যায়। এত রাতে তুই আসছিস দেখে আমি শুভকে ডেকে নিলাম। 10টা কী বলছিস? আমার অফিস থেকে তো আধ ঘন্টা লাগে, বিস্মিত হয় অলি। শুভ একটু ধমকে ওঠে, কে বলেছে এত রাতে আসতে? ঘড়িটা দেখেছিস? অলি ঘড়িতে দেখে রাত 10টা 20। কীভাবে হলো? ও তো বেরোলো সন্ধ্যার সময়। আকাশে তখন ও তারাটা দেখলো। উনি বলে, তোকে ফোন করছি কিন্তু তুই তো ধরলি না। বাধ্য হয়ে শুভ তোর বসকে ফোন করলো। কারণ আমিও ঠিক বুঝলাম না তুই আদৌ বেরিয়েছিস কিনা। তোর বস বলল তুই আজ রাত করে বেরিয়েছিস। অলির সব খেটে যাচ্ছে। বেরোলো সন্ধে, হয়ে গেল রাত। আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল। শুভ বলে উঠল, তারপর দেখি তুই বাসের জানালায় ঘুমাচ্ছিস। ভাগ্যিস সিগনালে থেমেছিল। অলি বলে ফেলে, তবে অ্যাক্সিডেন্টের কথাটা? অনি আর শুভ হাসতে থাকে। অনি বলে, কি ভাবলি তোর কথা শুনে গাড়ি চাপা পড়লাম? বলে আবারও হেসে ওঠে। অলি এবার বুঝতে পারে যে আদৌ অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারেনি। বাসের জানালায় ধারে হাওয়ায় ঘুমিয়ে পড়েছিল আর তার ফলে স্বপ্ন দেখেছে ওই অ্যাক্সিডেন্টের খবর। শুভ এবার নাকটা ধরে নাড়িয়ে দেয় অলির। ওহ, পাগলি একটা, বলে চমকে ওঠে। দু হাতে গাল দুটো ধরে ধমক, এ কি, গায়ে তো গরম? জ্বর তো গায়ে তোর। অনিও কপাল ছুঁয়ে দেখে বেশ ভালো গরম। উফ, কী যে করিস না তুই। অলি এতক্ষণ নিজেও বোঝে তার জ্বর এসেছে, আর তার জন্যে বুঝতে পারেনি অফিস থেকে কখন বেরিয়েছে, আর স্বপ্ন দেখাটাও ওই একই কারণে। অনেক রাত হয়ে গেছে। দুজনে মিলে অলিকে উবের বুক করে দিল। বেচারির জ্বর গায়ে যাবে। উবের ছেড়ে দিয়েছে। শুভ অলি তাকিয়ে হাসছে দুজনের দিকে। অনি ভাবতে থাকে, পাগলিটা শুভ শুভ করে কি না করে, তোদের জুটিটা এরমই মিষ্টি থাকুক ঠাকুর, তুমি দেখো। শুভ চলে গেল। অনিও হাঁটা দিতে যাবে, কি মনে করে একবার পেছন ফিরে তাকালো। দেখে পাগলিটা গাড়ি থেকে নেমে আসছে হনহন করে। ছুটে গেল অনি। কিরে, আবার কি হলো? এই চকলেটটা একটু শুভকে দিয়ে দিবি প্লিজ? ভুলে গেছে একদম। আর শোন শোন না, তুই না খুব ভালো, খুব ভালো। তুই এত ভাবিস আমার কথা, আমাদের কথা, আর আমি তোকে কিরম ভুলে যাই। আমাকে ভুল বুঝিস না। আমি কথা দিচ্ছি এরপর থেকে তোর খোঁজ নেব, গল্প করবো তোর সাথে। শুধু দরকারেই ফোন করব না, প্রমিস, পাক্কা। ও পাগলি একটা, যা বাড়ি গিয়ে ঘুমো, ওষুধ খাস কিন্তু। পৌঁছে আমাকে বা শুভকে একটা টেক্সট করে দিস। আর হ্যাঁ, উনি সবসময় তোদের সাথে আছে জানবি, বলে অলির গাল দুটো টিপে দেয় অনি। উবের মিলিয়ে যেতে থাকে দূরে। বসন্তের মিষ্টি হাওয়া গায়ে মেখে বাড়ির পথে হেঁটে চলে অনি। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।